নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি পরিবার হেসেলে আর একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, হঠাৎ করে যদি আমাদের মিষ্টি খাওয়ার মন চায়, আমরা কিন্তু মিষ্টি সেই দোকানে থেকে না কিনা আনা অবধি মিষ্টি আমরা খেতে পারি না। তাই খুব সহজে ঘরোয়া উপকরণে হাতে কটা মাত্র উপকরণ দিয়ে আপনারা খুব সহজে বন্ধুরা মিষ্টি বানিয়ে নিতে পারবেন। আজকের আমি বানাবো মুড়ি দিয়ে চমচম বানাবো। এখানে বন্ধুরা আমি এক বাটি মুড়ি নিয়ে নিচ্ছি। দেখুন, আপনারা নরম যদি মুড়ি হয় একটু গরম কড়াতে নেড়ে নেবে, নিয়ে আপনারা মিষ্টিটা বানাতে পারবেন। এখানে আমি একটু কড়া মুড়িটাই নিয়েছি, যে মুড়িটা আমাদের খাওয়া হয়। দেখুন, ভেঙে যাচ্ছে, হাতের গুঁড়ো হয়ে যাচ্ছে। এই মুড়িটাই আমি এখানে নিয়েছি। এই এক বাটির মুড়ি দিয়ে বন্ধুরা আমি খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের মিষ্টির রেসিপিটা দেখাবো। যখন বন্ধুরা এখানে এই মুড়িটা নিয়েছি, এখানে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এবার এই জারের মধ্যে মুড়িটা আমি পেস্ট করে আনবো, এনে আপনাদের দেখাবো। আপনারা চাইলে কিন্তু বন্ধুরা শিলনোড়াতেও বেটে নিতে পারেন, মানে শিলনোড়ায় গুঁড়ো করে নিতে পারেন। আমি মিক্সারে একটু গুঁড়ো করে নিয়ে আসবো। দেখুন, মুড়িটা আমি একদম মিহি পেস্ট করে নিয়ে এসেছি, গুঁড়ো করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এখানে আমি একটা থালা নিয়ে নিচ্ছি। এই মুড়ির গুঁড়োটা থালার মধ্যে দিয়ে দিলাম। আপনারা মুড়িটা আপনাদের পরিমাণ মতন নেবেন, যে যেরকম করবেন সে সেরকমই নেবেন। এবার এখানে কিছু জিনিস দেব মুড়ির মধ্যে। বন্ধুরা, প্রথমে আমি মুড়িতে দেব 2 চামচের মতন ময়দা, আর দেবো 2 চামচের মতন আমুল দুধ। আমুল দুধটা দেখে বন্ধুরা মিষ্টিটা খুব সুন্দর টেস্ট হবে। দেখুন, এই 2 চামচের মতন এই আমুল দুধ দিলাম। আর দেবো 1/2 চামচের মতন বেকিং পাউডার। দেখুন, পুরো 4 ভাগে 1 ভাগ আমি দিলাম বেকিং পাউডার। বেকিং সোডাটা নয়, বেকিং পাউডারটা। এবার এতে দেবো এই যে এলাচ। দেখুন, 4টে এলাচ আমি গুঁড়ো করে নিয়ে রেখে দিয়েছিলাম কাঁচা। এবার এই গুঁড়োর এই দানাগুলো এর সাথে দিয়ে দেবো, যদি মুড়ির গন্ধটা আর লাগবে। এই এলাচ গুঁড়োটা দিয়ে সব কটা উপকরণ আমি একসাথে মেখে নেব। বন্ধুরা দেখুন, সব কটা উপকরণ কিন্তু আমি একসাথে হাত দিয়ে মেখে নিচ্ছি। যেহেতু হাত দিয়ে মাখতে হবে, তাই আমি হাত দিয়ে একটু ভালো করে দুধ, ময়দা আর মুড়ি একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এর সাথে কিন্তু লবণ দিইনি, যেহেতু মুড়িতে লবণ থাকে তাই আমি কিন্তু এতে লবণ দিলাম না। এবার এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, মানে গরুর দুধ জাল করা সেই দুধ নিয়েছি। আপনাদের চাইলে জল দিয়েও মাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এই দুধ দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেবো, বেশি একসাথে দেবো না। এবার মুড়ি আছে, মুড়িতে একটু জল টানবে বেশি, মানে দুধ টানবে। বন্ধুরা দেখুন, এই মুড়ির ডোটা এরকম একটু চটচটে করে মাখতে হবে। দেখুন, একদম টাইট করে মাখলে হবে না। এবার এই মাখা হয়ে গেছে। এবার এতে আমি দেবো 1 চামচের মতন ঘি। বন্ধুরা, এই 1 চামচের মতন আমি এই ঘি দিয়ে নিলাম, নিয়ে আর একটু মেখে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দিলে দেখবেন এই চটচটে ভাবটা আর থাকবে না। বন্ধুরা, মেখে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। মেখে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। রেখে আমি এবার চিনির শিরাটা তৈরি করে নেব। বন্ধুরা, এখানে আমি উনুনটা জেলে দিয়েছি। দেখুন, উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার একই মাপের 1 বাটি আমি চিনি নিয়ে নিয়েছি। এই মাপে বন্ধুরা আমি 1.5 বাটি জল দিয়ে দেবো। কড়াটা গরম হয়েছে। এলাচ দানাগুলো দিয়ে দিয়েছি। এবার এলাচের খোলাগুলো আমি চিনের রসের মধ্যে দিয়ে দেবো। চিনিটা একটু ফুটে। বন্ধুরা দেখুন, চিনিগুলো মানে জলের সাথে গুলে গিয়েছে। এবারে আমি একটু চটচটে রস করে নেব। একটু আমি জাল দিয়ে ফুটিয়ে নেব। নিয়ে একটা লম্বা শেপ দিয়ে দেবো চমচমের মতন।
দেখুন বন্ধুরা, এরকম করে আমি এই সব কটা গড়ে নেবো। আপনারা আপনাদের যেরকম সাইজে মানে যেরকম পছন্দ সেরকম করে নেবেন। বন্ধুরা দেখুন, চিনি শিরাটা আমার এই চটচটে ভাবে এসছে, এই দেখুন চটচট করছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, চিনি শিরাটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়ে এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার হালকা গরম হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। দেখুন আমি সব কটা এরকম ছেড়ে দেব। এখন আমি কিন্তু নাড়বো না। দেখুন বন্ধুরা, কত সুন্দর মিষ্টিগুলো আপনি আপনি ফুলে উঠছে। দেখুন, দেখে নিন। এরকম করে বন্ধুরা আমি সব কটা ভেজে নেব একটু লাল করে। বন্ধুরা দেখুন, আমি এরকম করে লাল লাল করে সব কটা ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে এটা মুড়ি দিয়ে তৈরি। এবার কি করব বন্ধুরা, এবার এই মিষ্টিগুলো আমি চিনির রসটা আরেকবার উনুনে বসিয়ে দিয়েছি। এবার মিষ্টিগুলো দিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, এবার দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আপনাদের দেখাবো মিষ্টিটা কত সুন্দর হয়। দেখুন বন্ধুরা, পুরো রসটা চমচমের মধ্যে টেনে নিয়েছে, এতে একটুও নেই। আর কত সুন্দর নরম হয়েছে, কেউ দেখলেই বুঝতে পারবে না যে এটা মুড়ি দিয়ে তৈরি। দেখুন, আমি একটা প্লেটে সাফ করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। দেখুন, আমি এই প্লেটে নিয়ে নিলাম। দেখে নিন, কেউ দেখলেই বুঝতেই পারবে না এটা হচ্ছে মুড়ি দিয়ে তৈরি চমচম। দেখুন, এরপর থেকে আমি একটু মিষ্টি রস দিয়ে দিলাম। আমাদের কেটেও একটা দেখাচ্ছে। দেখুন কত সুন্দর, একদম নরম তুলতুলে হয়েছে। দেখুন একদম মানে নরম একদম। দেখুন বন্ধুরা, কত সুন্দর একদম নরম হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টে জানাবে। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।